ওখানে তোমার ছেলে তোমাকে প্রয়োজন। শোনো, এখন কিন্তু কোনো এমার্জেন্সি নেই, আর আমি তোমাকে জোর করে এখানে আটকে রাখিনি। ওখানে যিনি এখন ডাক্তার তিনি ছিলেন না, বাইরে ছিলেন, তাই তার অ্যাসিস্ট্যান্ট ওকে দেখছিল। সে আসার পর সে নিজে পেশেন্টকে হাতে নিয়েছে। সে একটা দিন এক্সট্রা জাস্ট ফর প্রিকশন সেক একটা দিন অবজারভেশনে রাখতে চেয়েছে, একটা দিনের জন্য। তা না হলে আগেই ছেড়ে দেওয়ার কথা। কত বড় একটা ধাক্কা গেল। ছেলেটা যেই ধাক্কা সামলে কবে আবার কাজকর্মে ফিরতে পারবে সুস্থ হয়ে। একটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এমন সাংঘাতিক ক্ষতি হয়নি যে ও কাজকর্ম করতে পারবে না। ওকে ঘরে শুয়ে বসে থাকতে হবে। ঘরে চলো কমলিনী। না না, প্লিজ আমাকে এখানেই থাকতে দাও। তুমি এখানে থাকলে কান্নাকাটি করবে, ঘুমোবে না, তোমার শরীর খারাপ হবে। তার চেয়ে ঘরে গেলে অন্তত আমি তোমার দিকে একটু খেয়াল রাখতে পারবো, অন্তত দেখতে পারবো তুমি ঘুমোচ্ছ কিনা। কিন্তু এখানে থাকলে তো তুমি চাইলে আমি এখানে চলে আসতে পারি। না। কি বললে? না, কিছু বলিনি। ওই এখানে আসার দরকার নেই, তোমার পাশের ঘরেই মা রয়েছে। পাশের ঘরে মা রয়েছেন, তাই আমি তোমার কাছে আসতে পারবো না? কমলিনী, আমরা এখন স্বামী স্ত্রী, অফিশিয়ালি, লিগালি। দরকার নেই বলছি তো। এক বাড়িতেই তো আছি, কাছেই তো আছি। যে কোনো সময় ডাকলেই তো দুজন দুজনের কাছে যেতে পারবো। সেটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, ঠিকই তো, সেটাই তো যথেষ্ট। তুমি একা থাকবে তো? ঘুমিও প্লিজ, না ঘুমলে শরীর খারাপ করবে। আমি ঘুমোবো, তুমি যাও প্লিজ। যাচ্ছি। কি অদ্ভুত না? এখন এক ঘরে দাঁড়িয়ে কথা বললো তোমার আপত্তি? তুমি বুঝতে পারছো না স্বতন্ত্র। কি বুঝবো বলো তো? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।